বিশ্ব রাজনীতিতে একটি কথা বেশ চাউর আছে যে আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর প্রয়োজন নেই। তেমনি করে একই কথা প্রযোজ্য ভারতের বেলায়ও। কারণ আমেরিকা কিংবা ভারত তারা দুই দেশই বন্ধুত্বের বদলে স্বার্থ হাসিলের সম্পর্ক গড়ে। তারপর স্বার্থ একটু আঘাত লাগলে প্রয়োজন ছাড়াই নিজেদের শক্তি জাহির করে বেড়ায়। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতন ও ভারতে পালানোর পর থেকে নতুন করে বাংলাদেশকে চিনেছে গোটা বিশ্ব। আর তাতেই যেন হাতে ঘা লেগেছে প্রতিবেশী দেশ ভারতের। বাংলাদেশের ভিসা বন্ধ সহ অসহযোগিতার মাত্রা বাড়িয়ে দিয়েছে ভারত। ঠিক তখনই পাকিস্তান ও চীন সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশের প্রতি। আর সেটি যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের এমন নতুন বন্ধুত্বে যেন ঘুম হারাম হয়ে গেছে ভারতের। এবং এই তিন দেশের প্রতি নজরদারি বাড়িয়েছে ভারত। আর এজন্যই নতুন একটি নৌঘাঁটি বানাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গ রাজ্যর বন্দর শহরে হালদিয়ার তৈরি করা হবে নৌঘাঁটি। আর সেখান থেকে লিগে দুই পাখি মারতে চাচ্ছে মোদি সরকার। অর্থাৎ সেই নৌঘাঁটি থেকে বাংলাদেশ আর চীনকে তাদের নজরবন্দি করে রাখতে চাইছে ভারত। রবিবার ভারতের নৌবাহিনীর বিশেষ কর্মকর্তার বরাতে মোদি সরকার যেখানে যায়, সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে বাংলাদেশ, চীন ও পাকিস্তান এমন বন্ধুত্ব দেখে এবং বঙ্গোপসাগরে চীনের যুদ্ধজাহাজের উপস্থিতি দেখে বাংলাদেশ ও চীনের মধ্যকার সামরিক সহযোগিতা সম্পর্কিত সাম্প্রতিক বিভিন্ন চুক্তি এবং চীনের ঘনিষ্ঠ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘন ঘন যোগাযোগের কারণে সতর্কমূলক পদক্ষেপ হিসেবে এই নৌঘাঁটিটি তৈরি করেছে ভারত। এবং জানা গেছে নৌঘাঁটিতে 100 জন সেনা থাকবে। কলকাতা থেকে নৌঘাঁটিটির দূরত্ব থাকবে 100 কিলোমিটার। শফিক সাগর, BBC বাংলা টিভি।